নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে ক্লাস 5 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 76 বার করো, তাহলে সেই 76 নাম্বার পেজে তোমাদের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে। তার মধ্যে থেকে আমি বেশি না 1, 2, 3 মাত্র 3টে অঙ্ক আজকে লিখে রেখেছি। এই 3টে অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্কটা আমরা আগে একটু পড়বো, তারপরে সমাধান করার চেষ্টা করব। দেখো কি বলেছে, দুটো সংখ্যার গুণফল 1035। তার মানে দুটো সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে 1035। একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? তার মানে এখানে আমরা লিখতে পারি না যে একটি সংখ্যা ইন্টু অন্য সংখ্যা, এটাই তো অ্যাকচুয়ালি দুটো সংখ্যা। তাহলে একটি সংখ্যা ইন্টু যদি অন্য সংখ্যা হয়, তাহলে এইভাবে একটু আমরা করি। দেখো, একটি সংখ্যা ইন্টু অন্য সংখ্যা, তাহলে একটি সংখ্যা ইন্টু অন্য সংখ্যা, তার মানে কি এটা হলো দুটো সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যার গুণফলই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 1035। এখানে এই কথাটা লেখার আগে আমরা আরেকটু লিখে নিই, সেটা কি বলতো? প্রশ্ন অনুযায়ী বা অ্যাকর্ডিং টু কোশ্চেন। ওকে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে একটি সংখ্যা ইন্টু অন্য সংখ্যা সমান সমান 1035। এখন একটি সংখ্যা দেওয়া আছে, দেখো একটি সংখ্যা 23, একটি সংখ্যা হচ্ছে 23 গুণ আমাদের অন্য সংখ্যাটা বের করতে হবে, এই সংখ্যাটা আমাদের বের করতে হবে, ইকুয়াল টু 1035, তাই না? যেহেতু আমাদের এটা বের করতে হবে, সেহেতু এইবার আমরা অন্য সংখ্যাটা সেপারেট করি। দেখো, অন্য সংখ্যা, অন্য সংখ্যা সমান সমান এইদিকে যে সংখ্যাটা আছে সেটা সবসময় উপরে থাকবে 1035, আর অন্য সংখ্যার সাথে যে সংখ্যাটা লেগেছিল সেটা সবসময় নিচে আসে। ওকে, তার মানে কি? তার মানে বোঝা গেল যে এই দুটো সংখ্যার অ্যাকচুয়ালি ভাগ করতে হবে। তোমরা যদি সরাসরি ভাগ করে দাও তবু অ্যান্সার পাবা, আর যদি ভাগ না করো তাহলে এইভাবে কথা দিয়ে একটু লিখবা। যেহেতু ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি একটু ব্যাখ্যা পছন্দ করে, এই ব্যাখ্যাটা দিয়ে যদি তোমরা লিখতে পারো তাহলে অনেক ভালো, অনেক খুশি হবে যে এক্সামিনার তোমাদের অ্যাকচুয়ালি খাতাটা দেখবে, খুবই খুশি হবে সে। ওকে, তাহলে এইভাবে করার একটু চেষ্টা করো। এখন এটাকে যদি আমরা একটু ভাগ করি, 1035 তিনটে সংখ্যা যদি ধরি, কতবার যাচ্ছে? 4 বারে 80 আর 12, অবশ্যই 4 বার যাবে, 5 বারে আমাদের বেশি হয়ে যাবে। 4 বারে 3 4 12, 2 হাতে আমার 1, 4 দুগুণা 8 আর 1 9, 3 4 12, 2 হাতে আমার 1, 4 দুগুণা 8 আর 1 9, 92। এবার 3 থেকে 2 গেলে 1, 10 থেকে 9 গেলে 1, 11 থাকবে, আর এই একটা 5 নামবে। এবার অবশ্যই 5 বার যাবে। দেখো, 5 দিয়ে যদি 3 5 15, 5 হাতে আমার 1, 5 দুগুণা 10 আর 1 11, তাহলে এটা আমাদের মিলে গেল। তাহলে অন্য সংখ্যাটা কত বেরোলো? 45। তাহলে আমরা লিখে দিতে পারি, অতএব অন্য সংখ্যা সমান সমান 45। তাহলে এই হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছে। এইবার আসি আমরা একটু 2 নম্বর অঙ্ক। দেখো, 2 নম্বর অঙ্কটা একটু পড়তে হবে, এটা আমি একটু মুছে দিই। হ্যাঁ, তাও কি বলছে, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টে সারিতে লোক দাঁড়িয়ে আছেন। খুব ভালো কথা, মানে ক্রিকেট খেলা হয়তো হবে, সেই খেলার টিকিট কেনার জন্য 3টে সারিতে লোক দাঁড়িয়ে আছে। প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে, মানে 3টে সারি। এবার 3টে সারিতে এক একটা সারিতে দেখো, প্রত্যেকটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের 3টে সারিতে অবশ্যই বের করতে হবে মোট কতজন আছে, বের করতে হবে। সেখান থেকে 2539 জন চলে গেল, টোটাল যে সারি ছিল, টোটাল সারি থেকে আবার 2539 জন চলে গেলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছেন? একদম সোজা না? তার মানে কি প্রতিটি সারিতে আমাদের একটু এইভাবে লিখতে হবে যে প্রতিটি সারিতে, দেখো প্রতিটি কথাটা হচ্ছে একটি দিই, হ্যাঁ, একটি সারিতে, একটি সারিতে লোক আছে কত, সমান সমান কত? এই যে 4830 জন, তাই না?
প্রতিটি সারির কথার অর্থ হচ্ছে একটি সারিতে লোক আছে 4830 জন। তাহলে আমাদের মোট সারি ছিল হচ্ছে তিনটে বের করি, তিনটে সারিতে লোক আছে, অবশ্যই বেশি থাকবে। তাহলে 4830-এর সাথে আমাদের 3 গুণ করতে হবে, তাই না? গুণ করে দিই, 3 শূন্য শূন্য, 3 3 9, 3 8 24, 4 হাতে আমার 2, 3 4 12 আর 2 14। তাহলে টোটাল হচ্ছে এতজন পেয়ে গেছে, তিনটে সারিতে আমরা মোট পেয়ে গেছি। এখন এত জনের মধ্যে থেকে কতজন চলে গেছে? 2539 জন। তাহলে লিখতে হবে, কিভাবে লিখতে হবে? এইভাবে লিখতে হবে যে 14490 জনের মধ্যে কতজন চলে গেছে? 2539 জন চলে গেলে অবশিষ্ট লোক থাকবে সমান সমান কত? এই 14490 তার নিচে আমাদের 2539, এটা বিয়োগ করতে হবে, যা হবে জন। ওকে, তাহলে 10 থেকে 9 গেলে 1, হাতে আমাদের 1 আছে, তাহলে 3 আর 1 4, বা 9 থেকে 4 গেলে 5, কত হলো? 51। এবার 5 নিচে আর 4 হচ্ছে আমাদের উপরে, তার মানে 14 থেকে 5 গেলে আমাদের থাকে কত? 14 থেকে 5 গেলে আমাদের হয় 9, হাতে তখন 1 আছে, 1 আর 2 3, 4 থেকে 3 গেলে থাকে হচ্ছে আমাদের 1, আর এই 1 থাকবেই। তাহলে টোটাল হচ্ছে এতজন। তার মানে 2539 জন যদি চলে যায়, এখনো 11951 জন থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা 3 নাম্বার যে অঙ্কটি আছে, সেই 3 নাম্বার অঙ্ক নিয়ে এবার আমরা একটু আলোচনা করি। দেখো, এটা একটু মুছে দিই। ওকে, দেখো এবার বলেছে, এই অঙ্কটিও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের 1 নাম্বার আর 3 নাম্বার যে অঙ্কটি আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে দেখো, দুটো সংখ্যার যোগফল 2420, দুটো সংখ্যার যোগফল দিয়েছে 2420 এবং তাদের বিয়োগফল দিয়েছে 1224 হলে সংখ্যা দুটো কি কি? তার মানে কি আমরা এইভাবে লিখতে পারি না? দুটো সংখ্যা মানে হচ্ছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয়, তাই না? দ্বিতীয় সংখ্যা, এই দুটো হচ্ছে আমাদের 2420, এটা হচ্ছে যোগফল। আবার কি, প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা, বিয়োগফল, মাইনাস মানে বিয়োগফল, দিয়ে যাচ্ছে 1224। এইবার এই দুটো যদি আমরা একটু যোগ বিয়োগ করে দেখো, তাহলে কি দাঁড়ায়? তোমাদের একটু বুঝতে হবে আজকে, হ্যাঁ, এই বিষয়গুলো একটু বুঝতে হবে। দেখো, এই যে দ্বিতীয় সংখ্যা একটা যোগ বিয়োগ আছে না, তাহলে এটা যদি আমরা কেটে দিই, কাটাকুটি যাই, তাহলে এখানে আছে প্রথম সংখ্যা আর প্রথম সংখ্যা, তাহলে যোগ করলে দুটা প্রথম সংখ্যা, তাই না? 2 প্রথম সংখ্যা, তাহলে 2 প্রথম সংখ্যা সমান সমান, তাহলে এদিকে এবার আমরা যোগ করব 404, 2 2 4, 4 আর 2 6, 2 আর 1 3 সমান সমান এত। তাহলে প্রথম সংখ্যা আমাদের কি হয়ে বেরোচ্ছে? প্রথম সংখ্যা, এর আগের যে অঙ্কটি করলে সেইভাবেই এটা উপরে বসবে 36 44/2। ওকে, 2 দিয়ে যদি ভাগ করো তবু হবে, বা 2 দিয়ে যদি কাটাকুটি করো তাও হবে। দেখো, 2 দিয়ে আমরা কাটাকুটি করি, 36, 18 দুগুণা 36 আর 22 দুগুণা 44, তাহলে সমান সমান 18 আর 22। তার মানে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেছি 18 22। এবার দ্বিতীয় সংখ্যা বের করি, কিভাবে বের করবো? অতএব দ্বিতীয় সংখ্যা কত হবে? দেখো যে কোনো একটাতে আমরা বসালে বের করতে পারবো। আমরা প্রথম যোগ দ্বিতীয় যদি করি, সমান সমান কত ছিল? 24 20। তাহলে দ্বিতীয়টা যদি করি, তার মানে 24 20 থেকে আমাদের প্রথমটা বাদ যাবে, তাহলে 24 20 থেকে আমাদের বাদ যাবে কত? 18 22। ওকে, এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। বোঝা গেল? দেখো, প্রথম যোগ দ্বিতীয় মানে 2420, আমরা প্রথম পেয়ে গেছি। যখন দ্বিতীয় বার করবো মানে 2420 থেকে আমাদের দ্বিতীয়টা বাদ দিলে প্রথমটা পেয়ে যাবে, দ্বিতীয়টা পাবো, তাই তো? মানে
2420 থেকে যদি আমরা প্রথমটা বাদ দিই তাহলে আমরা দ্বিতীয়টা পেয়ে যাব। এইবার আমরা একটু বিয়োগ করি। 10 থেকে 2 গেলে 8, হাতে 1 আছে, হাতের 1 আর 2 3, 12 থেকে 3 গেলে 9, হাতে আবার 1 আছে, 8 একে 9, 14 থেকে 9 গেলে থাকে আমাদের 5, হাতে আমাদের আছে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0। তাহলে 14 থেকে 9 যদি যাই তাহলে থাকে হচ্ছে আমাদের 5। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 598 আর প্রথম সংখ্যা হচ্ছে 1822। এই ছিল হচ্ছে তোমাদের 1 2 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 3টে অঙ্ক তোমরা প্রপারলি সকলেই বুঝতে পেরেছো। তাহলে অঙ্ক 3টি একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।